কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। এখন পর্যন্ত 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বন্যার কারণে ডম্বল জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে ভারতের কর্তৃপক্ষ, আর এতেই হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে, যার ফলে হঠাৎ করেই বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাছি, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তা, ফসলি জমি, যেখানে এখনও লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে এসব এলাকায় পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে, বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও। ফেনীর নিম্ন অঞ্চলের বাসিন্দারা বলেছেন, 1988 সালের পর বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ আকার আগে কখনো দেখেননি। পরিস্থিতি এতটাই খারাপ যে সবার কল্পনার বাইরে। এখনও অনেক মানুষ পানিতে আটকা পড়ে আছে। তাদেরকে উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী এবং কোস্টগার্ডের সদস্যরা। ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে ফেনীর মোহরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ভয়াবহ পরিস্থিতি হতে পারে উত্তরবঙ্গের বেশ কয়েকটি উপজেলায়। যে কোনো মুহূর্তে তিস্তা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে ভারতের পানি। অনেক রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, ভারত বাংলাদেশের ভেতর দিয়ে পানি প্রবাহিত করছে।